হরে কৃষ্ণ। অসুস্থ থাকার কারণে আমি আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছি। তো আজকে আমি যাচ্ছি পুণ্ডরিক ধামে। আমার বন্ধু তার পিতৃপুরুষ ও তার বাবার জন্য তর্পণ ও জলদান করবে, তাই আমিও তার সঙ্গে গেলাম ধাম দর্শন করতে। প্রথমে আমরা চট্টগ্রাম নিউ মার্কেট মোড় থেকে হাটহাজারীর গাড়িতে উঠি। এখান থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড ভাড়া 40 টাকা। বাস স্ট্যান্ডে নামার পর সিএনজি যোগে পুণ্ডরিক ধামে যেতে হয়। এখান থেকে সিএনজি ভাড়া 15 টাকা, সময় ওই 15 মিনিটের মতোই লাগে। অবশেষে পৌঁছে গেলাম ধামে। ওই যে ধামের গেট দেখা যাচ্ছে। ধামে প্রবেশের শুরুতেই রয়েছে শিব মন্দির। পুণ্ডরিক ধামের শিবলিঙ্গটি যেমন জাগ্রত তেমনই সুন্দর। এরপরেই রয়েছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় ও বিজয়, বিশাল দুটি বিগ্রহ, যেন স্বয়ং জয় ও বিজয় এখানে দাঁড়িয়ে থেকে ধামকে পাহারা দিচ্ছে। এরপরেই রয়েছে শ্যামকুণ্ড, যেখানে রয়েছে কৃষ্ণের কালিয়নাগ দমনের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ। এখানে স্নান করা যায়। তাছাড়া রয়েছে গিরি গোবর্ধন মন্দির, যেখানে কৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দ্বারা 7 দিন 7 রাত যে পর্বতটি উত্তোলন করে ব্রজবাসীদের উদ্ধার করেছিলেন সেটার মন্দির। এটি হচ্ছে রাধাকুণ্ড। এখানেই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারা অনেকেই তর্পণ করতে এসেছে। তর্পণ জিনিসটা কি? চান্দ্র ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত 16 দিন পিতৃপক্ষ। এই বছর 7 সেপ্টেম্বর রবিবার থেকে 21 সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত পিতৃপক্ষ। এ সময় পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এসে জলপিণ্ড গ্রহণ করে মহান আলো স্বর্গলোক বা ঊর্ধ্বগতি প্রাপ্ত হন। এই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও তিলসহিত তর্পণ করা হয়। দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই পিতৃপক্ষে তর্পণ করা হয়। আচ্ছা, পৌরাণিক কোন সত্য ঘটনা অবলম্বনে পিতৃপক্ষে 16 দিন তর্পণ করা হয়? কর্ণ স্বর্গে গমনের পর তাকে স্বর্ণরত্ন খেতে দেওয়া হয়। তখন কর্ণ ইন্দ্রকে এর কারণ জানতে চাইলে ইন্দ্র বলেন, তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন ও জলদান করনি। তখন কর্ণ বলে সে তার পিতামাতার পরিচয় জেনেছে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব রাতে, আর সে যুদ্ধেই তার মৃত্যু হয়। তখন কর্ণের অনুরোধে ইন্দ্র তাকে মর্তে এসে পিতৃপক্ষের তর্পণ করার জন্য 16 দিন সময় দেন। আমার বন্ধুদের তর্পণ ও পিণ্ডদান শেষে আমরা ধামের সুস্বাদু প্রসাদ আস্বাদন করি। এ হচ্ছে পুণ্ডরিক ধামের সেবিত বিগ্রহের মঙ্গলময় দর্শন। অনন্য ও অসাধারণ বিগ্রহ এটি। ধাম দর্শনের সময়টা সত্যিই অসাধারণ ছিল। সকল কার্য ও ধাম দর্শন শেষে আমরা আবার রওনা দিলাম নিজ নিজ গৃহে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।